তৃতীয় লাভ হচ্ছে কোরআন যে শিখবে অথবা শেখাবে, ওস্তাদ অথবা যে ছাত্র কোরআনে, তারা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ। মুখস্থ করেন, সবচেয়ে ভালো মানুষ কারা? যাদেরকে আল্লাহ কোরআন শিখা নসিব করেছেন অথবা শিক্ষা দেওয়া নসিব করেছেন। বলো আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে জানলা এখানে হাজার হাজার লাখ লাখ প্রবাসী আছে, তাদের মধ্যে থেকে বেছে নিয়ে কোরআনের তাফসিরে আসার তৌফিক দিয়েছেন, অথবা অনলাইনে অনেক ভাই বোনদেরকে শোনার তৌফিক দিয়েছেন। জানবেন যে আল্লাহ আপনাকে ভালো হিসাবে দেখতে চান দুনিয়া আখেরাতে, সেই জন্য আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন। আমাকে কোরআনের কথা বলার যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, আল্লাহ কল্যাণ চেয়েছেন সেই জন্য, এতে কোনো সন্দেহ নেই। না হলে কোনো কোম্পানিতে আল্লাহ জব দিতে পারতেন। হ্যাঁ, কোনো জায়গায় অন্য জায়গায় অনেকে ট্রান্সলেটার, বড় বড় আলেম শুধু তো কে ট্রান্সলেটার হয়ে আছে কোথায়, কোনো দুনিয়ার কোনো কাজ করবে, অনুবাদক অন্য দুনিয়ার কাজের অনুবাদ করছে, কারো কেস ফেসের অনুবাদ করছে। কিন্তু এখানে অনুবাদ হচ্ছে কিসের? কাল আল্লাহ আর কালার রসুল। আল্লাহ কি বলেছেন আর তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। জি জি, সাহাবীদের মধ্যে যেসব সাহাবীরা খুব বেশি বেশি তেলাওয়াত করতেন, তাদের একজনের নাম বলতে পারেন সবচেয়ে প্রসিদ্ধ, যিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা, যার শাহাদাতের সময়, এই সময় কি কোরআন পড়তে পারে ওর কোনো চিন্তা নেই। ঢুকছে এই বিদ্রোহীরা, এই বাগীরা, এই খারিজিরা, তারপরে এই বিক্ষোভকারীরা। এই যে বিক্ষোভ যে কারা করেছিল, এখান থেকে শিখেন। বিক্ষোভ করা ভালো কাজ, হ্যাঁ, মিছিল করা ভালো কাজ, হ্যাঁ, অবরোধ করা ভালো কাজ, এগুলোকে ভালো কাজ মনে করছে, কারণ পশ্চিমারা শিখেছে এগুলো। কিন্তু ইসলামের ইতিহাসে তৃতীয় খলিফায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যারা বেরিয়ে এসেছিল আর তাকে খুন করেছিল, তারাই প্রথম বিক্ষোভকারী, তারাই প্রথম মিছিলকারী, তারাই প্রথম হচ্ছে বিদ্রোহকারী, তারাই প্রথম হচ্ছে অবরোধকারী। পানি খেতে দেবো না, মসজিদে নামাজ পড়তে দেবো না, ঘর থেকে বেরোতে দেবো না, ঘরে ঢুকে মারলো। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন না কেন পশ্চিমা আইনের পিছনে এত ছুটেছেন অন্ধ হয়ে, আর সেটার ইসলামীকরণ করতে যাচ্ছেন ইসলামের রং দিয়ে। আমাদেরকে বেরিয়ে যেতে হবে, আমাদের নারীদেরকে ওইভাবেই বের করতে হবে যেভাবে ইরান বের করেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই শিক্ষা নেই তাদের কাছে, জানেন না যে তাদের বক্তব্যে আছে এগুলো, তাদের আদর্শে আছে এগুলো, ইসলাম নয়। ভালো করে শুনেন, যাদের আদর্শ হয় ইরান, যারা সাহাবায়ে কেরামের দুশমন, তারা যে কোন তরিকার লোক এটা আপনাদেরকে বুঝে নিতে হবে। একজন খুব সুন্দর কথা লিখেছেন একজন আলেম, যে একজন মানুষের সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে বেয়াদব হওয়ার জন্য যথেষ্ট যে সে ইরানকে ভালোবাসে। জানা বুঝছেন না, ইরানের পক্ষে কথা বলে বা ইরানকে ভালোবাসে, ইরানকে মুসলিম দেশ, ইসলামিক দেশ বলে, এটাই যথেষ্ট তার বেয়াদবি করার জন্য। কার সাথে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সম্পর্কে। সুবহানাল্লাহ, যারা সাহাবায়ে কেরামকে রাত দিন গাল দিচ্ছে, রাত দিন লানত করছে, রাত দিন তাদেরকে কাফের বলছে, রাত দিন তাদেরকে তাগুত বলছে আর জিবত বলছে, তাদের পক্ষে কথা বলেন আপনি, তাদেরকে আপনি ভালোবাসেন, তাদের সাপোর্ট করেন, সমর্থন করেন, আর তৌহিদের দেশের বিরোধিতা করেন আপনি, সুন্নতের দেশের বিরোধিতা করেন আপনি। কোন মুসলিম আপনি? আর কত বড় বেয়াদব সাহাবায়ে কেরামদের আপনি চিন্তা করবেন, বোঝার চেষ্টা করবেন বিষয়গুলি। এই বিষয়গুলি যদি আপনাদেরকে এইভাবে একটু যদি না ইশারা ইঙ্গিত করা হয়, তাহলে কিছুই বুঝবেন না। মনে করছেন না 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 না, তারাও তো ইসলামপন্থী। কোন ইসলামপন্থী বুঝুন ভালো করে। জি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী হাদিসের, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচাইতে ভালো, সবচাইতে উৎকৃষ্ট মানুষ কে? মান তাআল্লামাল কোরআন, যে কোরআন শিখে, কোরআন শিখে, সর্বস্তরের শিক্ষা, মনে রাখবেন, ভুলবেন না আবার, তরজমা সহ শিক্ষা, তাফসীর সহ। যে যত বেশি ভালো করে শিখবে তত ভালো কোয়ালিটির ভালো মানুষ হবে। জি হ্যাঁ, শুধু কেউ পড়তে শিখছে ভালো মানুষ, শুধু কেউ তাজবিদ শিখছে ভালো মানুষ, শুধু মুখস্থ করেছে হাফেজ ভালো মানুষ, কিন্তু তার সাথে সাথে অর্থ বুঝছে ভালো মানুষ, অর্থ বুঝে তাফসীর বুঝছে ভালো মানুষ, গভীরভাবে কোরআন নিয়ে চিন্তা করে এবং প্রতিটি কথা আমল করার চেষ্টা করে, সবচেয়ে ভালো মানুষ। রাসূলুল্লাহ এইরকম ছিলেন। কানা খোলকহু, আর তার লাইফটাই ছিল কোরআন। খোলক মানে কি? চরিত্র, চরিত্র মানে লাইফ, লাইফ স্টাইল, চলা ফিরা সব কিছু। জি হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল আল কোরআন। এই হাদিসটা এইভাবে বুঝতে হবে,
এদিকে কোরআন দেখেন যে কোরআনে কি বলা হচ্ছে, আর যদি জীবন্ত কোরআন দেখতে চান তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জীবনী দেখে নেন। হ্যাঁ, ওনার চলা ফিরা, ঘুম, ইবাদত, আকীদা, সব কিছু, আখলাক, সব কিছু, কার সাথে কীরকম আচরণ, এই হচ্ছে কোরআন। সবচাইতে ভালো মানুষ যে কোরআন শিখে আর ওয়া আল্লামাহু, আর কোরআন শিখায়। এই দুই শ্রেণীর মানুষ দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো মানুষ, সবচাইতে বড় হিরো দুনিয়া এবং আখেরাতে। যদিও দুনিয়াতে আর্থিক অভাব আছে, হ্যাঁ জি, কষ্টের কাজ করে, মেহনতের কাজ করে, রৌদ্র বাতাসে কাজ করে, তবুও সুবহানাল্লাহ আমি যখন দেখি একজন দাড়িওয়ালা ছেলে বা হাফেজে কোরআন ক্লিন করছে, অন্তর থেকে ভালোবাসে, অন্তর থেকে ভালোবাসে। দুনিয়ার বড় বড় নেতাদের চাইতে অনেক বেশি তাকে ভালোবাসি, কারণ তার কোরআনের সাথে সম্পর্ক আছে। আর বিশেষ করে তার সাথে সাথে যদি কোরআন বুঝে, যত কোরআনের হক আদায় করো তত বেশি ভালোবাসে। এই গুণ পয়দা করার চেষ্টা করেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। আমাদের ভালোবাসা আল্লাহর জন্য, রসুলের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ঈমান ইসলামের জন্য ভালোবাসা। যখন ভালোবাসা এসবের জন্য, তো তার বিপরীতটাও এই জন্য হইতে হবে। জি, শত্রুতাও যদি থাকে, বৈরিতাও থাকে, তো এই জন্য হইতে হবে। তাহাব্বা ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা। ইজতামা আলাইহি, এক হলো এর ভিত্তিতে, আল্লাহর ভিত্তিতে। ওয়াতাফাররাকা আলাইহি, ছিন্ন ভিন্ন হইল, আলাদা হইল এর ভিত্তিতে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া পাবেন, স্পেশাল ছায়া পাবেন। সম্মানিত মাতৃমণ্ডলী, 3 নম্বর লাভ বললাম সহিহ বুখারীর হাদিস। কোরআন শিখেন, সবচেয়ে ভালো মানুষ আপনি। আল্লাহ যেন তৌফিক দান করেন।